একটা বেডরুম সেট। এই বেডরুম সেটটা জার্মান বিস বোর্ডের কিং সাইজ খাট, বেডসাইড টেবিল থাকবে, ড্রেসিং টেবিল, 4 পাল্লার একটা আলমিরা, ভিনিয়ারের ব্যান্ড ডাইনিং টেবিল, সাইডটা সব গর্জন, কালার সার্ভিস ওয়ারেন্টি 10 বছর পাবেন, গুণ পোকার গ্যারান্টি পাবেন 20 বছর। এগুলো সব গর্জন। ব্যাক সাইডটা গর্জন, ডেপথ রয়েছে 20 ইঞ্চি, পাল্লা 21 ইঞ্চি, গ্যালারি করা রয়েছে। এই যে পায়াগুলো দেখেন, উপরটা মোটা, নিচেরটা চিকন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা উন্নত মানের ইউনিক হাই কোয়ালিটি সম্পূর্ণ আনকমন কিছু চাচ্ছেন, ফার্নিচার চাচ্ছেন, তাদের জন্য আজকে আমরা চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের বিনিময় ফার্নিচারে। আমরা আছি সরাসরি ফ্যাক্টরিতে। আমাদের সাথে আছে রায়হান ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শিহাব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই। দুইটা শব্দ উচ্চারণ করছি, একটা হচ্ছে ইউনিক, একটা হচ্ছে আনকমন। আমি এসে দেখেছি, আপনি বলেন আজকে কি দেখাবেন এবং সেখানে কি ইউনিক আছে। আমি যে ইউনিকনেস তো আপনারা দেখবেনই ভিডিওতে, এটা তো থাকবেই। শিহাব ভাই যে কথা বলছে একদম 100% রাইট। বাট আমি এই অর্ডারটা নিয়েছি সম্পূর্ণ, মনে করেন যে আমি শুধু ম্যাটেরিয়ালসটা দেখাইছি, আমার কাছে প্রোডাক্ট ছিল না, কিছু ছিল না। যে ভাইটা আমাকে বিশ্বাস করেছে এবং আমি তার মর্যাদা দিতে পেরেছি, সেটা হচ্ছে বড় কথা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই যেরকম চাইছে আমি ওরকম দিচ্ছি। উনি হচ্ছেন ন্যাশনাল মেডিকেলের ডাক্তার, জি উনি যেরকম বলছে সেই রকম আলহামদুলিল্লাহ পারছি। উনি আমার প্রোডাক্ট দেখে স্যাটিসফাই। জি আলহামদুলিল্লাহ। ওনার বাসায় কিন্তু অলরেডি প্রোডাক্ট আমার এক পিকআপ চলে গেছে, ডিপ কালার। সেটা মানে ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, সো সময় স্বল্পতার কারণে আমি সেটারও মানে দুঃখ প্রকাশ করতেছি শিহাব ব্লগসের দর্শকদের প্রতি, কারণ আমি শিহাব ব্লগসে দিতে পারি না সময় স্বল্পতার কারণে, আমিও সুযোগ পাই নাই। তো ধন্যবাদ। আজকের মূলত কি কি ফার্নিচার থাকবে এবং কি ম্যাটেরিয়ালে তৈরি? ভাই একটা বেডরুম সেট, বাট এই বেডরুম সেটটা তো একটা জার্মান বিস বোর্ডের এবং আপনার গর্জনের, ভাই লোকাল ম্যাটেরিয়াল। কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন? জার্মান বিস বোর্ড। ভাই আমরা কিন্তু হাজার হাজার ভিডিও করি, এই শব্দগুলো কিন্তু আমরা পাই না। এটা আসলে কেমন ম্যাটেরিয়াল? এটা কেমন ম্যাটেরিয়াল বলতে জার্মান যে বিস কাঠটা, ওইটাই আমাদের যে বোর্ডটা হয় বাংলাদেশে, ওই বোর্ডের উপরে কাঠের ফাইবারটা বা জার্মান বিস কাঠের ফাইবারটা পেস্টিং করে মেশিনের সাহায্যে ঘাম দিয়ে লাগানো হয় এবং অপর সাইডে গর্জনের ফাইবারটা লাগানো হয়। সহজ কথা। এখন হচ্ছে আমরা মনে করেন এই ম্যাটেরিয়ালসটা লোকালি অ্যাভেলেবেল না, এইটা হচ্ছে মেইন কথা। লোকালি অ্যাভেলেবেল না, এটা মনে করেন আমি জানি না শিহাব ব্লগসে অন্য কেউ ভিডিও দিয়েছে কিনা, আমার আইডিয়া নাই। বাট যদি দিয়ে থাকে তো আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ওইটাও দেখবেন, রেয়ার আপনারা এইটাও দেখবেন, তাহলে আপনারা যাচাই করতে পারবেন আসলে ঠিক আছে কিনা। এটা হচ্ছে কথা। আমি আমার মতো চেষ্টা করেছি, সে তার মতো চেষ্টা করেছে, ব্র্যান্ডের মতো চেষ্টা করেছে। আমি লোকাল ব্র্যান্ড, বাট আমি চেষ্টা করেছি। বাট আমি বলবো এটা স্বর্ণ দিয়ে তৈরি, আপনার বিশ্বাস করতে হবে না ভাই, আপনি যাচাই করবেন। আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, বোঝার ক্ষমতা দিয়েছে। আপনি এটা মাইন্ডসেট আপ খাটাবেন, তারপর নিবেন। আমার কাছে নিতে হবে এমন না, যদি বাংলাদেশ কেউ পারে বানাই দিতে আলহামদুলিল্লাহ আপনি তার কাছে দেন, বাট যাচাই করে নিতে হবে আসলে এটা জার্মান বিস বোর্ড কিনা না অন্য কোনো ম্যাটেরিয়ালস। এবার কপি হয় বা এটা দেখে অনেকে কপি করার চেষ্টা করবে। যেমন এই খাটটা কিন্তু আমার ভিনিয়ারের ছিল, এটা কিন্তু একটা ব্র্যান্ডের, বাট আমি কপি করেছি। বাট আমি তো আমার মতো তৈরি করেছি, ব্র্যান্ডের মতো, মানে ব্র্যান্ডের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। এইরকমের জিনিস, প্রত্যেকটা জিনিস এইরকমই হয়। আমারটা দেখে আরেকজন তৈরি করবে এই বলে যে না সে 2 নাম্বার, সে বাটপারে, এইরকম না। এটা হচ্ছে আসল কথা। সে তার মতো তৈরি করে, আমি আমার মতো তৈরি করি, বাট চেষ্টাটা করি যেন আমরা ব্র্যান্ডের কাছাকাছি যেতে পারি। বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্র্যান্ড লুক। হ্যাঁ, ব্র্যান্ড লুক বা ব্র্যান্ড ফিনিশিং বা কোয়ালিটি, এই টাইপটা মেনটেন করার চেষ্টা করি। এটা হচ্ছে মেইন কথা। যারাই ফার্নিচার নেবেন, যদি মনে করেন আমার কাছে নিতে হবে এমন না, আপনার বাড়ি কোথায় সেই চুয়াডাঙ্গা, আপনি এত দূর থেকে ফার্নিচার নেবেন, অনেক টাকা খরচ হয়ে যাবে। যদি মনে করেন এই ফার্নিচারটা যদি আপনার কাছে পান, মানে আশেপাশে পান, সেক্ষেত্রে আপনার ডিটেলস তো দরকার হবে, তাই না? আপনি আমার কাছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যে ভাই এটা কি ম্যাটেরিয়ালসটা, দেখতে কেমন, আমি আপনাকে সম্পূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করবো। বাট আপনি প্রতারিত হইয়েন না। ভিডিওটা আমারটা দেখলেন, আরেক জায়গায় দিয়ে নিবেন, দেখে পছন্দ হয়েছে, বাট সে বলছে এটাও জার্মান বিস বোর্ড, বাট আমার কাছে তথ্য নেন ভাই, আমার কাছে ফার্নিচার নেওয়া লাগবে না। আপনি প্রতারিত হইয়েন না, এতটুকু রিকোয়েস্ট থাকবে, আর কিছু না। সো আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি চাচ্ছি ফার্নিচারগুলো দেখাবো। তার আগে একটু ঠিকানাটা বলে দেন ভাই। আমার ঠিকানা সহজ। আমার ঠিকানা হচ্ছে এয়ারপোর্টের পর আবদুল্লাপুর স্ট্যান্ড। ওই আবদুল্লাপুর স্ট্যান্ড ঠিক পূর্ব পাশে বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন সড়ক, অনেকে মানে আটিপাড়া বাজার রোড বলে, অনেকে ভেরিবাদ রোড বলে। ওইখানে এসে অটোতে বলবেন যে ট্রান্সমিটার মোড় যাবো, অনলি 10 টাকা ভাড়া নেবে, রিক্সা নেবে 30 টাকা। সো ট্রান্সমিটার মোড়ে হচ্ছে আমার শোরুম। এবং গুগল ম্যাপসেও বাংলায় বিনিময় ফার্নিচার লিখে সার্চ দিবেন, আমার লোকেশন আসবে। এবং এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কেও আমার দোকানের গুগল ম্যাপসের লিঙ্কটা দেওয়া রয়েছে, আপনি ক্লিক করলে সরাসরি আমার দোকান শো করবে, ইজি চলে আসতে পারবেন ইনশাআল্লাহ। এবং আরো একটা কথা, যারা আসবেন আসার আগে অবশ্যই কন্টাক্ট করে আসবেন। অসংখ্য ধন্যবাদ। প্রোডাক্টের দিকে যাই। আজকে মূলত কি কি প্রোডাক্ট দেখাবো এক নজরে যদি একটু বলি। কিং সাইজ খাট, কিং সাইজের একটা এক্সক্লুসিভ খাট থাকবে, বেডসাইড টেবিল থাকবে, একটা ড্রেসিং টেবিল দেখাবো আমরা। এটা হচ্ছে আপনার ওই যে বেডসাইড মানে টুলটা, সেটা 4 পাল্লার
জি একটা আলমিরা সেম ডিজাইন, আলমিরা, আমি একটা ভিনিয়ারের ব্যান্ড ডাইনিং টেবিল, একটা রিয়েল ডিজাইন ডাইনিং টেবিল, এবং আমরা প্রত্যেকটারই সিঙ্গেল দাম বলে দেবো, যার যেটা লাগে। যে সিঙ্গেলই বলবো, কারণ এটার ভিতরে যেমন গর্জন রয়েছে, আমি যদি একবারে বলি দামটা অনেক হাই হয়ে যাবে। জি। সো এটার ভিতরে যে নরমাল ম্যাটেরিয়ালস দেন কমে নিতে পারবেন। জি। এই জন্য সিঙ্গেলই বলি। প্রথম খাটটা, এই খাটটা কিন্তু ভাই আগে দেখাইছিলাম, দেখেন খাটটা, জি সেটা ছিল ভিনিয়ারের। যেটা ভিনিয়ারের, এই যে দেখেন লুক আউটলুক সব সেম টু সেম। নিচের এই যে বললাম যে কাঠ, সেটাও সিঁড়িবিট দিয়ে মেহগনি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এটা আমি এই যে গর্জনের বিছানা 2 পিস রাখছি, ভিতরের লেকার পলিশ বা ভিতরের ফাংশনটা দেখানোর জন্য, ভিতরেরটা দেখার জন্য। দেখেন কত সুন্দর ভিতরের ফাংশনটা একদম পরিপূর্ণ কালার করা, প্লাস হচ্ছে কোনো জোড়াতালি নাই, জি একদম একটা বোর্ডে তৈরি করা। যেমন হেড সাইডটা এর আগে দেখাইছিলাম বাঁকা, সেম এই হেড পাখাটা বাঁকা রয়েছে, স্টেট না। অনেকে ভাবতে পারে এটা স্টেট, সহজ মনে হয়, বাট এটা স্টেট না। আপনারা ভিডিওটা বা এর আগে আমার ভিডিও আছে, দেখলে বুঝতে পারবেন। এবং দেখেন এই বোর্ডটা দেখেন কত সুন্দর একটা ফিনিশিং, ব্র্যান্ডে যে ফিনিশিংটা আমরা দেখতে পাই ভাই। আমি বলবো না আমি ব্র্যান্ড, বাট চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ কাস্টমার স্যাটিসফাই, এতটুকু। আমার কথা হচ্ছে যে আমাকে অন্ধের মতো বিশ্বাস করেছে, কারণ এই জিনিসটা আমার কাছে ছিল না, আগেও তৈরি করা ছিল না, আমরা দেখাইও না কখনো, দেখাই নাই আমি, বাট আমার কথায় যে বিশ্বাস করেছে, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আমি তাকে এটা দিতে পেরেছি এবং আমি তার কথা রাখতে পারছি, এতটুকুই। বিনিময় ফার্নিচার এর আগেও এর যে স্বতঃস্ফূর্তভাবে কাস্টমার যেটা যেখানে চাইছে ওইটাই দিয়েছে, বাট এইটা আমার ব্যক্তিগতভাবে মানে আমি নিজেরে আল্লাহর কাছে মানে একদম কৃতজ্ঞ বান্দা মনে করতেছি। কারণ এই জিনিসটা একটা মানুষ অন্ধবিশ্বাস করে নিয়েছে, আমি তার মর্যাদা রাখতে পারছি, এই জন্য নিজের কাছে ভালো লাগতেছে। হয়তো বা ভাবতে পারে যে না, নিজের জ্ঞান মানে নিজেরটা নিজে ঢোল পিটাচ্ছে, এটা ভাই আপনারা ভাবতে পারেন। অ্যাকচুয়ালি অনেক সুন্দর হয়েছে, এবং যেই ম্যাটেরিয়াল দিয়ে আপনি ভেরি ফার্স্ট টাইম প্রথমবারের মতো তৈরি করলেন। ইভেন আমরা বলবো শেপ ব্লকসের পক্ষ থেকে আমরা হয়তো বা বিজবোর্ড দেখিয়েছি, বাট এই লেভেলের সুন্দর বেডরুম সেট আসলে ওইভাবে দেখানো হয় নাই। বিজবোর্ডে হয়তো বা আমরা 2-3 হাজার প্রায় ভিডিও, এর মধ্যে হয়তো 3-4টা ভিডিওতে আছে, কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে, বাট এইভাবে আসলে খুব সুন্দর। বাট ডিটেইলসটা শেয়ার করলাম যেন আপনারা বুঝতে পারেন, বা আপনার ব্র্যান্ডে গেলে আমার মানে এই ভিডিওটা দেখলে ব্র্যান্ডে গেলে আপনারা মানে মিলাইতে পারেন। নাম্বার 1 ব্র্যান্ডে গেলেই হবে, বাংলাদেশ নাম্বার 1 ব্র্যান্ড কোনটা সবাই জানে, সো গেলেই হবে, আপনারা মিলাইতে পারবেন যে না ঠিক আছে পারফেক্ট, এতটুকুই। এবং এই যে এই খাটটা তো আমি প্রাইসটা বলে দেবো, এটা 2টা দশা, এটা চ্যাপটা কিন্তু 6.5 ফিট আছে, 6.5 ফিট, কারণ এইটা কিন্তু 3.5 ইঞ্চি। জি। এই হেড পাখাটা আছে 78 ইঞ্চির মতো। সো আপনার হচ্ছে যেমন ম্যাট্রেসটা যদি দেয়, ম্যাট্রেসটা রেগুলার ম্যাট্রেস হবে, ভিতরে 69 আছে যেটা মাপ রেগুলার আমাদের, বাট এইটা কিন্তু বেশি থাকার কারণে আউটটা একটু বেশি হয় এবং দেখতে লুকিংটাও সুন্দর আসে। সো এটা গর্জনের বিছানা সহ 2টা দাসা রয়েছে। গর্জনের বিছানা আমি 2টা দিছি, কারণ হচ্ছে এই পাশে রাখা আছে, কারণ হচ্ছে কি এটা যেন ভিতর সাইডটা দেখাইতে পারে, যেটা ফ্লোর টাচ আপ, কোনো জোড়াতালি নাই, এই জন্য। এটার প্রাইস আমি যেটা ছিল মানে আমার ভিনিয়ারেরটা ছিল, ওইটা ছিল 5 ফিট 7 ফিট, ওটার প্রাইস ছিল 35,000। আমি ওইটা বলছি 6 ফিট 7 ফিট নিলে 37,000, আর এইটা যদি নেন 6 ফিট 7 ফিট, এটার প্রাইস হচ্ছে 40,000। কাস্টমারের কাছে যা নিয়েছি সেটাই বলেছি, এর বাইরে কিছু না। ম্যাটেরিয়ালটা কিন্তু চেঞ্জ আছে, কারণ ম্যাটেরিয়ালসটা চেঞ্জ। এটা কিন্তু জার্মান বিজবোর্ড, এটা মাথায় রাখতে হবে, কারণ এটা 40,000 কিসের জন্য হয়েছে, জার্মান বিজবোর্ড। এটা যদি আপনি আবার এটা কমে নিতে পারবেন, কত, এটা যদি আপনি 5 ফিট 7 ফিট নেন তাহলে 38,000, আবার ভিনিয়ার নিলে কমে যাবে, এরকম। বিছানা গর্জনে নিলে না কমে যাবে, এটাই স্বাভাবিক। আর এটার আউটসাইড তো কাজ দেখছিনি, এটা আগের ভিডিও দেখাইছি, সো ভিডিও বড় হয়ে যাচ্ছে আর কথা বাড়াতে চাচ্ছি না। এবার একটা সাইড টেবিল, এই যে সাইড টেবিলটা দেখেন, একদম উপরের ফিনিশিং থেকে সাইড বটম সব, এই যে ব্র্যান্ডে যেরকম হাতল মানে এই যে গ্রুপ করা থাকে, এই যে গ্রুপ করা থাকে সেম, ভিতরে এই যে দেখছেন সব গর্জন, সব মানে সাইডেও গর্জন, এই সাইডটা সব গর্জন, টোটালটা গর্জন, একদম হাই কোয়ালিটি। দেখেন ভিউয়ার্স কতটা চমৎকার, এটা লকতালা থেকে শুরু করে সব হাই কোয়ালিটি, সব এই যে ফিনিশিং বা মোল্ডিং করা টাইপটা, এই যে নিচের বেসমেন্ট মেহগনি কাঠ, ছোট জিনিসের নিচে বেসমেন্ট মেহগনি কাঠ, যেন আপনার নষ্ট না হয়। কমপক্ষে এই জিনিসের কমপক্ষে লাইবিলিটি আছে 30 থেকে 40 বছর, বাট আমার যেটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে সেটা প্রত্যেকটা ফার্নিচারের ন্যায় থাকবে। কালার সার্ভিস ওয়ারেন্টি 10 বছর পাবেন, গুণ পোকার গ্যারান্টি পাবেন 20 বছর, বাট এটার লং লাস্টিং অনেক বছর, কমপক্ষে 30-40 বছর, কারণ এর ভিতরে গর্জন, কিছু হওয়ার মতো কোনো ক্যাপাবিলিটি নাই। সো এইটা যারা নিতে চাচ্ছেন, এটার প্রাইসটা বলে দিই, এটা ভিতরে সব গর্জন রয়েছে, এজন্য একটু প্রাইসটা বেশি হবে। এটার প্রাইস দিতে হবে আপনাদের 7,500 টাকা। 7,500 টাকা। ছোট জিনিস
কারণ অনেকে ভাবতে পারে যে বেশি প্রাইস, এটা আপনার চিন্তাধারা আপনার কাছে। জি So, এই যে 4 পাল্লার আলমিরাটা দেখেন, আগে এইটা ডিজাইন, এটা ডিজাইন কিন্তু সেম ম্যাচিং করে। জি একদম ম্যাচিং, খুবই সুন্দর যেহেতু বেডরুম সেট। এবং কার্নিশটা দেখেন ব্র্যান্ডে যেরকম মোল্ডিং করে দিয়েছে সেম। এবং ফিনিশিংটা দেখেন ভিউয়ার্স, কতটা চমৎকার এবং প্রিমিয়াম, বরাবরের মতো বিনিময় ফার্নিচারের ফিনিশিং একদম লাজবাব। এই যে ভাই, এই যে ফাইবারের ফিনিশিংটা দেখলে বুঝতে পারবে যে না এটা আসলে কিন্তু এমডিএফ বা ভিনিয়ারে এই ফিনিশিং কখনোই আসা পসিবল না। না, নেভার এভার। এবং লোকাল কোনো মিস্ত্রি দ্বারা এটা পসিবল না, এটা সহজ কথা। কারণ অনেকে চেষ্টা করতে পারে বাট এর ব্যর্থ হবে, বারবার ব্যর্থ হবে। আমি ব্যর্থ হয়েছি, সো আল্লাহর রহমত এখন সাকসেস। সো এটা ভিতরেরটা দেখাচ্ছি আমি দর্শক, এই যে ভিতরেরটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই মানে কনসেল কবজাগুলো এটা কাস্টমারে নিজের টাকা দিয়ে কিনে দিয়েছে, আমি দেই নাই। এইটা বাদে আমি প্রাইসটা বলবো। এই যে 4-4টা সেলফ রয়েছে, এগুলো সব গর্জন, এগুলা সব গর্জন, সব গর্জন। বাইরে ভাই এত ভিডিও করেছি, ভিতরে সব গর্জন দিয়ে ভিডিও এখন পর্যন্ত করা হয় নাই। সব গর্জন, ব্যাক সাইডটা গর্জন। ওয়াও ইমাজিন। এবং নিচের যে এটা তো 12 মিলি গর্জন, এটা 12 মিলি। হ্যাঁ, নিচের যেটা দিয়েছি লং লাস্টিং এর জন্য কাস্টমারের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে 12 মিলি, বাট আমার নিজের বিবেকে মনে হচ্ছে এটা 12 মিলি না 18 মিলি দিলে ভালো হবে। একদম নিচেরটা 18 মিলি দিয়ে দিয়েছি। যেটা 18 মিলি দিয়ে, হ্যাঁ 18 মিলি দিয়ে দিয়েছি। এটা আমার নিজের কাছে মনে হয়েছে, কারণ যে আমাকে অন্ধের মতো বিশ্বাস করছে, তার মর্যাদা রাখার জন্য বা তাকে স্যাটিসফাই করার জন্য বা তার ভালোর জন্য আমি এটা করেছি। যেমন এই পাশে দেখতে পাচ্ছেন 4টা সেলফ, এই পাশে একটা হ্যাঙ্গার, এই পাশে একটা হ্যাঙ্গার রেগুলার, এবং একটা লকার ডয়ার। এই যে লকার ডয়ার দেখতে পাচ্ছেন, এই যে লকার ডয়ার, এইখানে চাইলে আমি এমডিএফ বা মেলামাইন দিতে পারতাম না, এটা কিন্তু আমার গর্জন, একদম টোটাল কথা হবে না, গর্জন, সব গর্জন। ভাই রে ভাই, এইটা কিন্তু একদম প্রথমবারের মতো দেখানো হচ্ছে আলমারির ভেতরে সব গর্জন। এই যে দেখানো হয়, এই যে এই জিনিসটা দেখেন, এইটা পর্যন্ত গর্জন, এইটা পর্যন্ত গর্জন। এটা আমি চাইলে এমডিএফ দিয়ে দিতে পারতাম, বাট কন্ট্যাক্ট যেরকম হয়েছে কাজ ওরকম। বিনিময় ফার্নিচার কোনোদিন কাজে ফাঁকি দেয় না, সোজা কথা। যেটা কন্ট্যাক্ট হবে ওইটাই পাবেন, এবং কথা কাজে মিল থাকবে। হ্যাঁ, বিশ্বাস করার দায়িত্ব হচ্ছে আপনার, ইমানি দায়িত্ব। এটা আপনি যদি মুসলমান হন সেক্ষেত্রে বিশ্বাস করা আপনার ইমানি দায়িত্ব, এবং বিশ্বাসের মর্যাদা রাখা আমার ইমানি দায়িত্ব, সহজ কথা। রাইট। এবং এটার তালা প্রত্যেকটা কম্পিউটার লক তালা দেখতে পাচ্ছেন। আর এগুলো হচ্ছে উনি যে কনসেল কবজাটা দিয়েছে ওই ভাই, এটা কিন্তু অটো আস্তে আস্তে বুঝে যাবে, সফট করে। হ্যাঁ, সো এটা হাইড্রোলিক সিস্টেম। সো এইটারও সেম একই, এটা শুধু একটা শাড়ি হ্যাঙ্গার নাই, হ্যাঙ্গার আছে, লকার ডয়ার রয়েছে, সেম। এগুলো সব গর্জন, ভিতরে টোটাল ফাংশনটা মানে টোটাল বডির স্ট্রাকচার গর্জন, আউটলুকিং বিজবোর্ড। এই পাশে দেখেন 4-4টা সেলফ রয়েছে, এই যে সব গর্জনের। নিচের বেসমেন্টটা মেহগুনি কাঠ, আর বাদ বাকি যা আছে ভিতরের সব স্ট্রাকচার গর্জনের। এবং ম্যাগনেট তো অবশ্যই থাকবে, হ্যান্ডেলগুলোও দেখেন একদম সুন্দর কাঠের হ্যান্ডেল, চমৎকার। এখন এই জিনিসটা, এটা তো গর্জন দিয়ে তৈরি, এটা কিন্তু 7 ফিট বরাবর, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 7 ফিট, কার্নিশ সব বেশি আছে, এবং হাইটে আছে আপনার 6 ফিট, 6.5 ফিটের কাছাকাছি। নিচের বেসমেন্ট মেহগুনি কাঠ, পাল্লাগুলো আছে 70 ইঞ্চি, নিচ থেকে পাল্লা 70 ইঞ্চি। এই যে মোল্ডিং কার্নিশটা প্লাস, নিচের বেসমেন্ট 3 ইঞ্চি প্লাস, এটা এক্সট্রা যোগ করলে দেখা যায় আপনার হচ্ছে 6 ফিট 3 ইঞ্চি 4 ইঞ্চি এরকম হয়ে যায়। সো এটা ডেপথ রয়েছে 20 ইঞ্চি, পাল্লা 21 ইঞ্চি। এটা হচ্ছে মেজারমেন্ট। সো এটা তো বড়, আপনি চাইলে 2 পাল্লা করে নিতে পারেন, এটা আপনার ব্যাপার। বাট এটার ভিতরে যেমন গর্জন আছে, আপনি চাইলে এমডিএফ, উটেক্স, মেলামাইন যেটা দিয়ে নেন, এটা আপনার উপর। যেমন এটা আমি কাস্টমার কাছে যা রেখেছি সেটাই 60,000 টাকা মাত্র, 60,000 টাকা, অনলি 60,000। এখন অনেকেই ভাবতে পারে আপনি দাম বেশি নিচ্ছেন, এটার ভিতরে যদি এমডিএফ দিতেন, বাইরে বিজবোর্ড দিতেন, তাহলে প্রাইস কত হতো? যদি এটার ভিতরে যদি আমি বিজবোর্ড না, যদি মেলামাইন দিতাম বা এমডিএফ দিতাম, তাহলে এটা 4 পাল্লা, এটা মাথায় রাখতে হবে, 4 পাল্লা। এটা সাইজ কিন্তু অনেক, 4 পাল্লা 6 ফিটও করে, আমরা 7 ফিট। যদি এটার ভিতরে মেলামাইন বা এমডিএফ দিতাম, প্রাইস আসতো 42,000, আর বিজবোর্ড দেখা। আর টোটাল গর্জন দেওয়াতে প্রাইস আসতেছে 60,000 টাকা। বুঝতে হবে একদম হাই কোয়ালিটি, টপ নচ কোয়ালিটির একটা। এটা একা যদি আপনার গায়ে শক্তি থাকে, একা এটা মুভমেন্ট করতে পারবে, এরকম। যদি আপনার গায়ে শক্তি থাকে, খুব বেশি কিছুই হবে না। এই জন্য বলছি এটা লং লাস্টিং আছে 30 থেকে 40 বছর, চোখ বুঝে আরো বেশি। আসলে গর্জনের যেই বোর্ড, এটা আসলে একদম প্রিমিয়াম। আর সামনে যে বিজ বোর্ডটা ব্যবহার করা হয়েছে, এই বোর্ডটাও কিন্তু একদম সুনামধন্য, একদম খুব বিখ্যাত একটা বোর্ড, চমৎকার। দ্যাটস অ্যামাজিং ভাই। এরপর হচ্ছে এই যে ড্রেসিং টেবিলটা, এটা আমার ভাইরাল ড্রেসিং। এটা গল্প করলে শেষ হবে না, কারণ এটা হিউজ পরিমাণ বিক্রি করেছি। এই যে আপনার এটা একটু কাস্টমাইজ রয়েছে, যেমন এই যে গ্লাসটা, এটার আগে আমি গ্লাসটা দেখাই না, ভিতরে এই যে
আপনার গ্যালারি করা আছে, গ্যালারি করা রয়েছে কাস্টমার ডিমান্ড অনুযায়ী। জি, সো এটা ব্যাক সাইডটা গর্জন ইউজ করেছি। গর্জন ইউজ করা আমরা রেগুলারলি উটেক্স বা আপনার এমডিএফ টা ইউজ করি, বেশি উটেক্সটা ইউজ করি, কারণ উটেক্সটা হচ্ছে হ্যাঁ ব্যাক সাইডটা প্লাস হচ্ছে উটেক্সটা সলিড থাকে, মানে বাঁকানো হয় না, বেঁকে যায় না, আর গর্জনটা বেঁকে যায় না। এজন্য গর্জনটা যেরকম ডিমান্ড কাস্টমারের ওই রকম। যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে ডয়ারগুলো, এই ডয়ারগুলো টোটালটা এই যে দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন সব গর্জন, সব গর্জন, এই গর্জন, এই যে দেখতে পাচ্ছেন সব গর্জন টোটাল, চমৎকার প্রত্যেকটা ডয়ার এরকম। সো এইটা হচ্ছে মেহগনি কাঠ, এগুলো মেহগনি কাঠ। আর এইখানে একটা ডয়ার, আমার ভিডিও থাকে দুইটা ডয়ার, এটা একটা ডয়ার, কারণ হচ্ছে এটা ভিতরে কি করা, গ্যালারি করা প্লাস এখানে চুরি রাখবে এরকম, বা উপর থেকে ক্রিস্টাল ভিউটা পাবে। এটা গর্জন আর হচ্ছে বিজবোর্ডের সমন্বয় তৈরি করা। এটার সাথে এই টুলটা রয়েছে, দেখতে পাচ্ছেন টোটালটা স্কোয়ার, টুল থাকে একটু ছোট ফাঁকা, এই যে টুলটা সহ। এটার প্রাইস দেখা যায় আমার ভিতর তো গর্জন, এটার প্রাইস টুল সহ 21,000 টাকা পড়বে। আবার যদি এইটাই যদি ভিতরে এমডিএফ মেলামাইন দিয়ে নেন তখন প্রাইস কমে যাবে, টুল ছাড়া নিলে আপনার আরো প্রাইস কমে যাবে, এরকম প্রত্যেকটা জিনিস এরকম। জি ধন্যবাদ। এরপরে সো এরপর হচ্ছে এই যে ব্যান্ড ডাইনিং টেবিলটা, এটা ওই কাস্টমারের অর্ডারই একই। আমি এর আগে মানে আরো একটা সেট গেছে চলে, ওটা ডিপ কালার ছিল হাতিলের, বাট ওইটাও ছিল জার্মান বিজবোর্ডের। সো এটা ছিল ভিনিয়ার, কানাডিয়ান ওক, কারণ এটা হচ্ছে ব্যান্ড যে জিনিসটা, এটা এখন আমি বিজবোর্ডেরটা তৈরি করতে পারি নাই, সেই জন্য আমি দিতে পারি নাই। আশা করি ভবিষ্যতে পাবেন এটাও ইনশাল্লাহ, ব্যান্ড করাটাও ভবিষ্যতে বিজবোর্ডটাই পাবেন। যাই হোক, এইটা একটু ইউনিকনেস আছে, যেমন নাম্বার 1 ব্র্যান্ড এই যে হাতিল দেখবেন, এইটা কিন্তু ব্যান করে দেয়, মানে এবং কার্ভ করা থাকে, এটা কিন্তু আমারটা কার্ভ করে দিয়েছি মাশাআল্লাহ। হাতিল আপনি চেষ্টা করেছেন, আমি চেষ্টা করেছি। হাতিলের জায়গা তাদের কাজ অনেক উন্নত আমাদের থেকে, আমরা লোকাল নিঃসন্দেহে, তারা হচ্ছে মেশিনের সাহায্যে কাজ করে, আমরা মানুষ বলতে ভুল থাকবে। এটা রিয়েল ডিজাইন, এটা হচ্ছে রিয়েল ডিজাইন। আমার কথা হচ্ছে আমার ফিনিশিংটা ঠিক আছে কিনা, তাদের কাছাকাছি আসছি কিনা, এটা হচ্ছে কথা। এই যে পায়াগুলো দেখেন, উপরটা মোটা, নিচেরটা চিকন, চমৎকার। এবং এই যে মানে চেয়ারের একটা শেপ আলাদা, যে একটা শেপ, এই শেপটা ঠিক আছে কিনা, এটা হচ্ছে আমার কথা। আমিও তাদের কাছে যাইতে পারবো না, বাট আমি চেষ্টা করব তাদের মতো হয়েছে কিনা, এতটুকুই, এটাই বলতে চাচ্ছি। এখন এই ডাইনিং টেবিলটা, এখানে একটা গ্লাস হবে, যেটার গ্লাসটার সাইজ হবে 5.5 ফিট, মানে 66 ইঞ্চি, চ্যাপটা হবে 40 ইঞ্চি, অনেকে ছোটও দেয়, 5 ফিট 3 ফিটও দেয়, আমারটা কিন্তু একটু বড় আছে আমার আগের ভিডিওতে। বাট আগের ভিডিওতে আমি একটা রিয়াল ডিজাইন দেখাইছিলাম, বাট ওইটার প্রাইস দিয়েছিলাম 30,000। এটা শিহাব ভাইয়ের মনে আছে, আমি 30-এর উপরে যাইনি। বাট দুঃখজনকভাবে এই রিয়াল ডিজাইনের ডাইনিংটা আমি 30,000 রাখতে পারতেছি না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটা খরচ বেশি হয়, যে ব্যান করতে রিয়াল বা এই টাইপের মিস্ত্রির খরচটা বেশি হয়, এই যে কার্পনেস করতে মিস্ত্রির খরচ বেশি হয়, সেজন্য দুঃখিত। এটার প্রাইস পড়বে 32,000। এখন থেকে বিনিময় ফার্নিচার থেকে যারা নেবেন অন্য জায়গায় কমেই পেতে পারেন, সেটা আপনার ব্যাপার, বাট যাচাই বাছাই করে নেওয়ার দায়িত্ব আপনার। যে ফিনিশিং কেমন, কোয়ালিটি কেমন, এটা হচ্ছে কথা, এবং কাঠের কোয়ালিটি কেমন, এটা হচ্ছে কথা। সো এটা মেনটেন করে, যদি আমি 32-এর নিচে পারতেছি না, সো এটা নিতে হলে নেক্সটে আপনাদের 32,000 দিতে হবে, যদি বিনিময় ফার্নিচার থেকে নেন। অন্য কোথাও কত বিক্রি করে সেই গল্প করব না। সো আমি চাই আপনি ভালো জায়গা থেকে ভালো প্রোডাক্ট নেন। আমার থেকে যদি কেউ ভালো বানায়, আপনি মোস্ট ওয়েলকাম, আপনি সেখানে যাচাই করেন, আমারটা যাচাই করেন, যেটা ভালো মনে হবে সেটাই নিয়ে নেবেন। জি, অসংখ্য ধন্যবাদ ভাই। অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেবেন। একদম সহজ, ভিডিওতে দেয়া যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে, স্ক্রিনশট দেবেন, যে প্রোডাক্টটা পছন্দ বা যেই সেটটা পছন্দ, স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাকে ডিটেলস বলবেন এটা ধরনের প্রয়োজন, এবং আপনার শুধু অর্ডার কনফার্মের জন্য শুধু ডেলিভারি চার্জটা প্রয়োজন, অ্যাডভান্স করতেই হবে। এটা বিনিময় ফার্নিচারের নিয়ম, অন্য কেউ ডেলিভারি চার্জ ফ্রিও দিতে পারে, বা আপনার হচ্ছে মানে অগ্রিম টাকা না নিয়েও, সেটা তাদের নিয়ম। বাট আমার কাছে যে ফার্নিচার নিতে হলে আপনার ন্যূনতম ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে। দেন হচ্ছে আমি ফার্নিচার অর্ডার কাউন্ট করব এবং আপনার বাসায় ফার্নিচার চলে যাবে, আপনি যাচাই করবেন, দেন মনে হবে যে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনি পেয়েছেন, কোনো 2 নাম্বারই নাই, তাহলে আমার প্রতিনিধি যাবে, তাদের কাছে টাকা সম্পূর্ণ পরিশোধ করে দেবেন। এবং আরও একটা কথা, অনেকে বলে যে ভাই আমি মানে নর্মাল প্রোডাক্ট তৈরি করি না, আমারটা সব হাই কোয়ালিটি। বাট ভাই আমি ওই রকম লোক না, আমি হচ্ছে ব্র্যান্ডে ফলো করি। ব্র্যান্ডের মেটাল থেকে শুরু করে মেলামাইনের ফার্নিচারটা আছে, আমি ওইটার চেষ্টা করি। মেটাল বাদে আমার কাছে সব ফার্নিচারই আছে, আমি চেষ্টা করি ব্র্যান্ডে ফলো করার। আমি ওই যে হাই কোয়ালিটি, নর্মাল কোয়ালিটি, সব কোয়ালিটি তৈরি করি, সেটা আজকের ভিডিওতে প্রমাণ দেখাইলাম। শুধু 60,000 টাকা আলমারি তৈরি করেন। এইটা বিজবোর্ডের লোকালে বললাম তো, শিহাব ভাই নিজেই মানে বললো যে 3-4টা ভিডিও থাকতে পারে 2500 ভিডিওর মধ্যে, তাহলে বুঝতে হবে যে না, এখানে সবই পাওয়া যায়। বিনিময় ফার্নিচার মানে কি, সবকিছুর মানে সঠিক বিনিময়, সঠিক তথ্যের বিনিময়, সঠিক সত্যের বিনিময়, সহজ কথা। বিনিময় ফার্নিচার এমনি হয় নাই,
হ্যান্ডশেকের লোগোটা এমনি এমনি হয় না, আপনার কাছে যেটা বলা হবে জি সেটাই পাবেন ইনশাল্লাহ। বললাম কি, বিশ্বাস করা আপনার ইমানই দায়িত্ব। আমার মানে আমি আপনাকে যে বিশ্বাসের মর্যাদা দেয়া সেটা আমার ইমানই দায়িত্ব, এটাই বলে আমি ভিডিওটা শেষ করতে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমি যেন নিত্য নতুন কিছু ডিজাইন বা ইউনিক কালেকশন নিয়ে আসতে পারি আপনাদের মাঝে, সেজন্য সকলের কাছে আমার সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ রায়হান ভাই। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা এর আগেও কিন্তু বলেছিলাম যখন এইখানে আমরা এই জায়গাটাই এই ভিডিওটা করেছিলাম কানাডিয়ান ওক ভিনার দিয়ে, তখন ভিডিওর শেষে আমরা কোনো এক সময় বলেছিলাম যে আপনাদের যাদের ব্র্যান্ড কোয়ালিটি বা ব্র্যান্ড লাভার আছেন কিন্তু আপনি অ্যাফোর্ড করতে পারছেন না, কিন্তু আপনি চাচ্ছেন, সেরকম কোনো কিছু চাইলে অবশ্যই রায়হান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনারা দেখলেন যে এটা কোন লেভেলের কোয়ালিটি সম্পন্ন। আসলে কোয়ালিটি নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, আবার একটু না বললেই নাই, একদম টোটালি ভেতরে গর্জন দিয়ে তৈরি করা, সামনে বিচুড, মানে আমি বলবো যে একদম কোয়ালিটির সেরা পর্যায়ে, মানে লোকাল মার্কেটের সেরা একটা মানের প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন এবং অ্যাফোর্ডেবল প্রাইসে, এবং এই আলমারি বা এই লেভেলের খাট একটা আপনি ব্র্যান্ড থেকে নিতে গেলে অনেকেরই অ্যাফোর্ড করা সম্ভব না। আমরা ব্র্যান্ডের সাথে কোয়ালিটিতে যাচ্ছি না, কম্পেয়ারে যাচ্ছি না যে কোয়ালিটি ব্র্যান্ডের সাথে ভালো নাকি সমান হয়েছে, সেটাতে যাচ্ছি না, বাট অ্যাফোর্ড করা সম্ভব হয় না অনেকের। দেখা যায় যে 80-90 হাজার টাকা একটা খাটের পিছনে বা 60 হাজার টাকা একটা খাটের পিছনে অনেকেই ব্যয় করতে সক্ষম না। আমি বলবো যে আপনারা যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন, বিশেষ করে ফার্নিচার কিনবেন, আপনার যেই বাজেট দরকার হোক, আপনি 25,000 টাকা থেকে শুরু করে 60,000 টাকার আলমারি যেটাই চান না কেন পাবেন রায়হান ভাইয়ের কাছে ইনশাল্লাহ। আর বেশি কথা বলবো না, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আজকের প্রোডাক্টগুলো দেখে আমার পার্সোনালি নিজের অনেক ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।